সো হ্যালো বন্ধুরা, কেমন আছো আপনারা? আমাদের বাবার ছেলের মিষ্টি ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে সকাল সকাল বাবা রান্না করে কাজে চলে গেছে। আমাকে বলেছিল যে ঘরের ভিটিটাতে একটু জল দিতে, তো আমি তো ভুলেই গিয়েছিলাম, জলই দিতে পারিনি। তো দেখো ভিটিগুলো একদম সাদা হয়ে গিয়েছে। তো এখন 2টো বাজে, তো এখন জল দেবো। তো যেহেতু আমাদের কল নেই, তো ঠাম্মিদের বাড়ি থেকে কলের জল নিতে হবে। তো ঠাম্মিদের বাড়িতে চলে এসেছি জল নেওয়ার জন্য। তো এখান থেকেই জল নিয়ে আমাকে বালতি ভরে দিতে হবে, কারণ কলও নেই, মোটরও নেই, তো বালতিতে ভরে ভরেই দিতে হবে। তো আমাদের যেহেতু একটা এরকম সাদা বালতি, তো এই ঠাম্মিদের বাড়ি থেকে ঠাম্মিদের বালতিটা নিয়ে নিলাম। তো এই 2 বালতি করে জল দিব আজকে। তো চলো জলটাকে দেওয়া যাক। দেখো জল দেওয়ার সাথে সাথে ভিটিগুলো কীরকম কালো হয়ে যাচ্ছে, আগেও একদম অনেকটাই সাদা হয়েছিল। তো প্রায় চারিপাশে জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের ঘরটা 4 কোণা, তো চারপাশেই দিতে হবে। তো 2 বালতি করে 4বার দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার সাথে সাথেই দেখো ভিটির কালারটা একদম কালো হয়ে যাচ্ছে। দুপুরে রোদ পেয়ে একদম সাদা হয়ে গিয়েছিল। আমি তো ভয় পেয়ে গিয়েছি যে বাবা এসে যদি দেখে জল দিইনি তো অনেক বকাবকি করবে। তো জলটা প্রায় সব সাইডেই দেওয়া হয়ে গিয়েছে। তো জল দেওয়া কমপ্লিট। তো ঠাম্মিদেরকে তাদের বালতিটা দিয়ে দিলাম। সো এবার হাত পাটা ধুয়ে নিব ভালো করে। অনেক বালু ভরে গিয়েছে, যেহেতু ভরট ওঠানো হয়েছিল ঘরে, দেখতেই পারছো কত বালু বেরোচ্ছে। তো আমার আর এক বালতি জলের প্রয়োজন, যেটা আমার কাজে লাগবে এখন। তো আর এক বালতি জল নিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের দিয়ারের কি অবস্থা, দিয়ারটাও পুরো সাদা হয়ে গিয়েছে, একদম জল শুকিয়ে গিয়েছে। যেহেতু দিদি দোলের দিন নেপে দিয়ে গিয়েছিল, তো আজ অনেক কয়দিন হয়ে গেছে, তো একদম সাদা হয়ে গিয়েছে। তা আমি ভাবলাম ছোটোবেলায় যখন মাকে দেখতাম দুপুরবেলা দিয়ারে জল ছিটিয়ে দিত, খুব সুন্দর হতো দিয়ারটা জল ছিটিয়ে দেওয়ার পরে। তো আমিও ভাবলাম তো আমিও দিয়ে দিই, তো অনেকটাই ভালো লাগবে দিয়ে দিলে। তাই আমিও জলটা ছিটিয়ে দিচ্ছি। তো অর্ধেকটা দেওয়া হয়ে গিয়েছে। তো এক বালতিতেই হয়ে যাবে পুরো দেয়ারটা জল দেওয়া। তো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার বলো দেখো দেয়ারটা দেখতে কীরকম হচ্ছে। তো এই সাইডটা দেওয়া হয়নি, কারণ এই সাইডে সাইকেলটা রাখা ছিল, সেই জন্য দিতে পারিনি। তো এবার চলো এটা এই সাইডটাকেও দিয়ে দিই। তো পুরো দেয়ারটা খুবই ভালো লাগবে দেখতে। প্রচুর ধুলো হয়ে গেছে, দেখতেই পারছো, জল দেওয়াটুকু প্রচুর ভালো লাগছে। আর সাইডেরটা একদম কীরকম দেখা যাচ্ছে। তো দেখো জল দেওয়া প্রায় কমপ্লিট। তো দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে ঘরটাকে এখনই নেপে দিলাম। তো কমেন্টে বলবেন এটা কি ভালো হলো দিয়ে। তো চলো অনেকটা বেলা হয়ে গিয়েছে, তো এখন ভাতটা খেয়ে নেব। তো ঘরে যেহেতু লাইটটা জ্বালিয়ে নিই, অনেকটা অন্ধকার হয়ে গিয়েছে, তো অনেকটাই আলো হয়ে যাচ্ছে লাইটটা দিয়ে দেখো। তো লাইটটা হচ্ছে বাইরে লাগানো হয়েছে, কারণ রাত্রেবেলা ভাত রান্না করতে অসুবিধা হয়, যেহেতু বাইরে লাইট নেই, সেই জন্য ওটাই লাগানো হয়েছে, যাতে বাইরে রাতের বেলা আলোটা থাকে। তো বাবা সকাল সকাল যেহেতু ভাত রান্না করেছে, তো শুধু আমার জন্যই রান্না করেছে, বাবা দুপুরে আসবে না খাওয়ার জন্য। তো অল্প করে চাল নিয়েছিল, তো সেটুকু এখন ভাত যেটুকু আছে ওটুকু আমি বেড়ে খেয়ে নেব। তো চলো এবার ভাতটাকে বেড়ে নিয়ে খাওয়া যাক। তো ভাতটা এইদিকে আমি বেড়ে নিয়েছি হাতা দিয়ে। আর এইদিকে দেখো সকালে বাবা রান্না করেছে পেঁপে দিয়ে আলু। তো অনেকটাই ভালো লাগছে দেখতে। আর তোমরাও বলবে কীরকম হয়েছে কমেন্টে জানিও। আর কিভাবে রান্না করতে হয় সেটাও আমাকে বলবে, যেহেতু আমি রান্না করতে পারি না, বাবাই রান্না করে। তো আমিও একদিন ট্রাই করব রান্না, তো তোমরা বলবে। আর এইদিকে দেখো দিদিবাড়ি থেকে সকালেই পাঠিয়ে দিয়েছিল ছ্যাঁকা। তো ছ্যাঁকা কীরকম খেতে আমি জানি না, আজকে ফার্স্ট টাইম খাবো। তো দিদিবাড়িতে প্রতিদিনই প্রায় হয় এগুলো, তো আজকে আমাকে পাঠিয়ে দিয়েছে যে খেয়ে দেখ কীরকম হয়েছে বলবি, এবং খেতে কীরকম। তো তোমরা যদি চিনে থাকো বা কোনোদিন খেয়ে থাকো তো কমেন্টে জানাবে সেটা কীরকম খেতে। তো এটা আমি বেরিয়ে নিয়েছি, তো এটা দিয়ে এখন খাবো। তো দেখো থালাটাকে কী সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো চলো খাওয়া যাক। তো খাওয়া দাওয়া শেষে দিদি আমাকে ফোন করে বলল তো চল একটু বাজারে যেতে হবে। তো আমি একা যাব না, তোকে নিয়েই যাব। তো আমিও বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে, যেহেতু একা একা যাবে তো আমাকেই যেতে হবে। তো আজকের ভিডিওটা এত অবধি। তো আজকে বাজারে যাই, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।